টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেছেন, বৈষম্য বিরোধী আন্দোলন থেকে রাজনৈতিক দলগুলো শিক্ষা না নিলে দেশের ঝুঁকি থেকেই যাবে। আন্দোলনের চেতনা বাস্তবায়নে তরুণদের রাজনৈতিক দলের প্রয়োজনীয়তার কথাও জানান তিনি। আর বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়কদের মতে 52 বছরেও পূরণ হয়নি 71-এর স্বপ্ন। মানুষের অধিকার প্রতিষ্ঠায় যত সংস্কার দরকার তার সবই করার পরামর্শ তাদের। রিপোর্ট শুভ মাহফুজের। আন্তর্জাতিক গণতন্ত্র দিবসে রাজধানীর ধানমন্ডিতে প্রধান কার্যালয়ে নতুন বাংলাদেশে গণতন্ত্র ও সুশাসনে তরুণদের প্রত্যাশা নিয়ে আলোচনা সভা করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল টিআইবি। সভায় নিজস্ব ভাবনা তুলে ধরেন বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়করা। রাষ্ট্রের সব কাঠামোকে ঢেলে সাজাতে প্রতিটি দলকেও নিজেদের সংস্কারের পরামর্শ তাদের। বর্তমানে গণঅভ্যুত্থানে যে স্পিরিট তৈরি হয়েছে সেটি যে কেউ যদি আন্তরিক হন, যদি সত্যিকার অর্থে এই গণঅভ্যুত্থানকে দেখে থাকেন, অবজার্ভ করে থাকেন, যদি বাংলাদেশের মানুষের প্রতি, দেশের প্রতি তার ভালোবাসা থেকে থাকে, তাহলে তিনি অবশ্যই তার দলকে, তার প্রতিষ্ঠানকে এবং নিজে ব্যক্তিগতভাবে রূপান্তরিত হতে সক্ষম। সামাজিকভাবে একত্র থাকার যেই জায়গাটা তৈরি হয়েছে, এটা আমাদের ধরে রাখা অত্যন্ত জরুরি এবং এটা বারবার মনে রেখে বারবার পিপলের কাছ থেকে ওই একত্রিত হওয়ার আইডিয়াগুলা শোনা এবং সেটা প্র্যাকটিস করা, ইমপ্লিমেন্ট করার চেষ্টা করা। আমাদেরকে প্রপার শেপ দেন, এই শেপের মধ্য দিয়ে আমরা যেই স্বপ্ন নিয়ে আমরা 24-এর আন্দোলন হয়েছিল, ইনক্লুসিভ সবার কাছে পৌঁছে দেওয়া। কারণ এই সুশাসন, গণতন্ত্র, এই তাত্ত্বিক বয়ান শুনে পেকুয়ার কোনো একটা ছেলে আন্দোলনে আসে নাই, একটা রিক্সাওয়ালা আন্দোলনে আসে নাই, তার ব্যক্তিগত একটা ক্ষোভের জায়গা তৈরি হয়েছিল। কারণ সে যখন বাজারে যাইতো সে ফিল করতো বাজারটা তার জন্য নাই। আর নতুন বাংলাদেশ গড়তে গঠনমূলক সমালোচনা বাধা না দেওয়ার আহ্বান জানান বক্তারা। সরকারের কোর যেই কিছু পলিসি থাকে বা অস্ত্র থাকে, যে অস্ত্র দিয়ে তারা তাদের শাসনকে সুসংহত করে, তার একটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট, আর একটা হচ্ছে তারা শিক্ষার জায়গা দিতে হচ্ছে এক ধরনের অসারতা তৈরি করে। এর বাইরে আর একটা ব্যাপার আছে যেটিও খুব গুরুত্বপূর্ণ, এক ধরনের ডিসকোর্স তৈরি করে, এক ধরনের মতবাদ তৈরি করে, যে মতবাদ দিয়ে তারা বিরুদ্ধ মতকে সবসময় দমন করে। আমার সরকারের সমালোচনার জন্য বা অন্য কারো কাজের সমালোচনার জন্য আমাকে কখনো এই প্রশ্ন শুনতে হবে না যে আপনাকে কি ডিজিএফআই ফোন দেয় না, আপনার কি ভয় করে না, আপনি বাইরে আছেন কেন, আপনি কেন জেলে নাই। তো নতুন বাংলাদেশে আমি এটাই চাই যে আমি আমার কাজের জন্য কেউ যেন আমাকে চার্জ করতে না পারে যে আপনি এই কাজটা কেন করছেন, আপনি কেন জেলে নাই, আপনাকে কেন ডিজিএফআই ফোন দেয় না। এবারের ছাত্র আন্দোলন থেকে রাজনৈতিক দলগুলোকে শিক্ষা নেওয়ার পরামর্শ দেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। যে বৈষম্য বিরোধী আন্দোলন, তার মাধ্যমে যে নতুন বাংলাদেশের চেতনা, সেই চেতনার ধারক হিসাবে একটা রাজনৈতিক শক্তির বিকাশের অপরিহার্যতা রয়েছে। দলবাজি, দখলবাজি, চাঁদাবাজি, এইটা যদি হয় আমাদের নতুন বাংলাদেশের সিনড্রোম, লক্ষণ, তাহলে কিন্তু আমাদের অনেক শঙ্কার, উদ্বেগের কারণ রয়েছে। আমরা সেই জায়গাটা মনে রাখতে এবং তাদেরকে বলবো আপনারা শিক্ষা গ্রহণ করুন। না করলে কিন্তু আপনারা নিজেদেরকে ওই ফ্যাসিবাদের জায়গায় উপস্থাপন করবেন এবং সেখানে একইভাবে আপনাদের পতন হতে হবে। সুযোগ সন্ধানীরা যাতে ক্ষমতায় যেতে না পারে সেই সতর্ক বার্তাও দেন তিনি। সেগুলো দেখে এবং আমার মধ্যে আমি আরো। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা।